এই ঘটনাটা একটা কাঠ মিস্ত্রির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তার একটি নৌকাও ছিল। তিনি কাঠ মিস্ত্রি হওয়ার কারণে কাজ করতে করতে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। ওনার বাড়ি ফেরার সময় একটা গাছ ছিল, যে গাছটার নাম করই গাছ। ওই গাছের সামনে দিয়ে প্রতিদিন বাড়ি যেতে হতো। সেদিন রাত্রিবেলা কাজ শেষ করে তিনি নৌকা নিয়ে বাড়ি ফিরছিলেন। নৌকা থেকে নেমে কিছু দূর আসার পর তিনি দেখতে পেলেন করই গাছের নিচে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তখন তিনি এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যান। তিনি দেখলেন একদম মূর্তির মতন করে দাঁড়িয়ে আছে। তিনি একটু অবাক হয়ে যান, এত রাত্রিবেলা মূর্তি বা মানুষ কোথায় থেকে আসলো। কিছুটা এগিয়ে তিনি দেখলেন একটা সাদা মূর্তি, কিন্তু তার মুখটা বোঝা যায় না। এমন মনে হয় কি এখন চোখ আর মুখ বানাই হয় নাই। যেহেতু এটা মূর্তি ছিল, তিনি দেখে আরো অবাক হয়ে যান। তিনি সেই মূর্তিটাকে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন। তিনি সেই মূর্তি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো সেই মূর্তিটা হিলল। তিনি সাথে সাথে কিছুটা ভয় পেয়ে যান। তখন সে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়ির ওনার স্ত্রী ও ছেলে ছিল, তারা ওনাকে দেখে বুঝে ফেলে খারাপ কিছু হয়েছে। তখন ওনার স্ত্রী জানতে চায় কি হয়েছে তার সঙ্গে। তখন সে সব কিছু খুলে বলে। তারা তার পরের দিনে একটা হুজুরের কাছে যায়। হুজুরের কাছে তাবিজ পানি পড়া নিয়ে ঘরে চলে আসে এবং কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে যায়। তারপর তিনি আবারও সে কাজে চলে যান। সব কিছু স্বাভাবিক, ঠিক আগের মতন চলছে। একদিন রাতে তিনি কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেদিন ওনার সঙ্গে ঠিক সেম ঘটনা ঘটে। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটা মূর্তি দাঁড়িয়ে আছে, সাদা মূর্তি। একটু এগিয়ে যাওয়ার পর তিনি দেখতে পান এটা সেই আগের মূর্তিটা। এটা দেখে তিনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তিনি দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তিনি এই ঘটনা বলার পর তিনি আবারও অসুস্থ হয়ে যায়। তখন ওনার ফ্যামিলি আবারও সে হুজুরের কাছে যায়। হুজুর অনেক চেষ্টার পরে যখন কিছু করতে পারলেন না, তখন হুজুর বলেন উনি যে জিনিসটা দেখেছিলেন সেই জিনিসটা ওনার শরীরে বসে গিয়েছে, এটা ছাড়ানো সম্ভব নয়। তারপর অনেক হুজুর কবরেশের কাছে গিয়েছিল, কিন্তু তারা সেই একই কথা বলে, এটা ছাড়ানো সম্ভব নয়। এইসব চিকিৎসা চলতে চলতে একদিন ওনার কথা বলা বন্ধ হয়ে যায়। তারপর 3-4 মাস পর তিনি মারা যায়। সবাই মনে করে সেই খারাপ জিনিসটাকে ওনাকে মেরেছে। এই ছিল ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর কমেন্টে কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন। আমরা আবার মিলব নতুন কিছু ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম।